হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুপর্ণাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার সুন্দর ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা জানি না কেমন হবে আর কতদূর করতে পারবো জানি না। আশা করছি তোমাদের সঙ্গে আজকে পুরো ব্লগটা শেয়ার করব। আর আমি আজকে শুভ সকাল বলবো না, আজকে শুভ দুপুর বলবো। এখন বাজে ওই 12:30 পেরিয়ে গেছে হয়তো। দাঁড়াও, আমি তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি যে কটা বাজে। আর আমি এইমাত্র স্নান করে এলাম, ভীষণ গরম। আর এক্ষুনি স্নান করে এলাম, এক্ষুনি আবার ঘেমে গেছি। মানে দেরিতে একটু স্নান করেছি, ওদিকে বাচ্চা একটু কান্নাকাটি করছিল, ওই জন্য আজকে একটু দেরিতে স্নান করেছি। আর অনেক দিন পর আজকে একটু শ্যাম্পু করলাম, কারণ ওই বাচ্চা হওয়ার আগে একদিন ছাড়া একদিন আগে স্নান মানে শ্যাম্পু করতাম। এখন তো আর হয়ই না ওই রকম, প্রায় 1 সপ্তাহ 10 দিন পর ওই রকম শ্যাম্পু করতে হয়। মানে শ্যাম্পু করাটা কেমন একটা মনের মধ্যে একটা আনন্দ জাগে যে আজকে আমি শ্যাম্পু করবো, ওই রকম একটা মনে হয়। তো আজকে আমি আমার ব্লগটা রুমের মধ্যে আর করতে পারিনি, এই বাইরে এসে করছি। কারণ রুমের মধ্যে আমি ফ্যান বন্ধ করে ব্লগটা করতে যাচ্ছি, আর ওরা মানে আমার বর আর আমার বাচ্চা ওরা চিৎকার করছে, এত গরম। মানে গরমে তো ও তো বলছে যে তুমি ফ্যানটা আগে চালাও, বাইরে চলে যাও, তুমি ভিডিও করবে। তো আমি বাইরে চলে এসেছি। আর রুমের অবস্থাটা আজকে খুবই খারাপ, কারণ আজকে যাব আমি ওই বাড়িতে। আজকে বাড়িতে যাব, মনের মধ্যে একটা আনন্দ থাকলেও কোথায় জানি একটা মানে একটা কেমন খারাপ খারাপ লাগছে যে এতদিনের জন্য চলে যাব। মনটা খারাপ লাগছে, কারণ সবাই খুব মিস করবে আমাকে, আমিও সবাইকে খুব মিস করব। তো আমার যে বাড়িতে দিদা আছে ওনার তো মনটা খুবই খারাপ, আর আমার শাশুড়ি মায়েরও মনটা খুব খারাপ, কারণ বাচ্চার জন্য অনেক মনটা খারাপ হচ্ছে ওনাদের। আর আমার মানে দিদা শাশুড়ি যে দিদা আছে বাড়িতে, উনি কারুকে মিস না করলেও আমাকে মিস করবেন, ওই জন্য বলছে যে তোকে যেতে হবে না, এটা ওটা উনি বলছেন। তো চলো আগে আমার রুমের অবস্থাটা দেখাই। আর সব ব্যাগগুলো আস্তে আস্তে করে গোছানো হয়েছে, আর আরও কিছু বাকি আছে, কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়। এই রোদ হচ্ছে, এই মেঘলা হচ্ছে, জানি না বিকাল আবার বৃষ্টি হবে না কি, কারণ বিকালবেলা আজকে আমরা যাব ওখানে। তো চলো রুমটা দেখাই। আজকে কতগুলা ব্যাগ হয়েছে, বর্তমানে এখন এতগুলা হয়েছে, জানি না আবার পরে কটা হবে। আস্তে আস্তে করে গুছাচ্ছি, আর আস্তে আস্তে করে সব মনে পড়ছে, কারণ বাচ্চা আছে যেহেতু, বাচ্চার জিনিসগুলো একটা একটা করে গুছাতে হচ্ছে। তো চলো দেখাই। এখন বাজে 12:36। আর চলো রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে তো সব ব্যাগ রাখা আছে, আর রুম তো পুরো এলোমেলো। 1 2 3 4 5 6 7টা ব্যাগ হয়েছে বর্তমান, জানি না আরও কত হবে। চলো আয়নায় একটু নিজেকে দেখে নিই আর একটু ঢংচং মেরে নিই। এই যে নিজেকে একটু দেখে রুমটাকে একটু ঘুরে দেখাচ্ছি। রুমটা ঘুরে দেখাতেই আমার কেমন লজ্জা লাগছে। এদিকে শাশুড়ি মা চলে এসছে বেবিকে রাখতে, কারণ আমি এখন খাবো। উনি আমার খাবারটা এসে দিয়ে গেছেন পাশের রুমে, কারণ আমি নিচে গিয়ে খেতে পারি না, নিচে বসতেও পারি না, ওই জন্য ওই রুমে টেবিলটা আছে বলে ওই রুমে খাই। চলো দেখি যে আজকে কী খাবারে আছে, মানে আজকে মেনুটা কি আছে। আগে ফ্যানটা চালিয়ে নিই, না হলে ভীষণ গরম এই রুমের মধ্যে। আগে তো এই রুমের মধ্যেই থাকতাম, এখন আমি আমার রুমে গেছি। এদিকে রয়েছে ফুলকপি আলু তরকারি, পেঁপে সিদ্ধ, একটা মাছ ভাজা আর কুচো মাছ ভাজা, আমার খুব ফেভারিট মাছটা। চলো খাওয়াটা শুরু করি, না হলে দেরি হয়ে যাচ্ছে অনেক। এদিকে ও খেতে চলে গেল, আর আমাকে বলে গেল যে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, বাচ্চাকে নিয়ে আসবে মা এক্ষুনি। তো আমার খাওয়া এখনও শেষ হয়। তো খাওয়া দাওয়া তো শেষ হলো। গরমের সময় কোনো কিছু খেতেই ইচ্ছা করে না। তো তোমরা তো দেখতেই পেলে শাশুড়ি মা খাবার নিয়ে এসছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেতে গেছে। আর বাচ্চাও নেই, ওকেও নিচে নিয়ে গেছে একটু ঘোরাতে, কারণ শ্বশুর মশাই ওকে একটু এই সময় বাড়িতে থাকেন বলে ওকে একটু নেন এই সময়। তো ও গেছে একটু দাদুর কাছে আদর খেতে। আর খাওয়া দাওয়া করে এসেছি, একটু যে ঘুমাবো ওটারও জায়গা নেই, মানে খাটের অবস্থা খুবই খারাপ, রুমের অবস্থা তো খুবই খারাপ। চলো দেখাই তোমাদেরকে। রুমের অবস্থা দেখে আমার তো খুব লজ্জা লাগছে, কারণ আমি অনেক দিনের জন্য চলে যাব, তো রুমটাকে ভালো করে জিনিসপত্র গুছিয়ে দিয়েই যাবো। তো দেখতেই পেলে যে খাটের অবস্থা কি। তো ঘুমাবো কোথায় ওটাই ভাবছি, একটু খাওয়ার পর না ঘুমালে আমার আবার শরীর কেমন করে। আর প্রচুর ওষুধ আছে, প্রচুর, মানে কি বলবো, সেটা এক ডিবা ভর্তি, তোমাদেরকে দেখায়। দাঁড়াও,
এই যে এক ডিব্বা ভর্তি ওষুধ, ওটাকে খেতে হবে। আর কতদিন যে আমি ওষুধকে নিয়ে থাকবো ভাবতেই পারছি না। এতদিন যাই হোক কষ্ট করে খেয়ে নিয়েছি, আমার জন্য না ভাবলে আমি আমার বাচ্চার জন্য ভেবেছি, ওটা ভেবেই আমি খেয়ে নিয়েছিলাম। এবার আর ওষুধ কথা ভাবলেই কেমন জ্বর আসছে। আমার তো এতগুলা ওষুধ, আর বেবিকেও অনেক ওষুধ দিয়েছে। এই যে আমার তো এতগুলা, ওকেও অনেকগুলো দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, যে ওর ওষুধ এতগুলো। চলো এখন ওষুধ টষুধ খেয়ে একটু ঘুমাতে হবে, কোথাও একটা জায়গা করে নিয়ে ঘুমাতেই হবে, নাহলে একদম ভালো লাগছে না। তারপর ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে 3টা বাজতে 1 মিনিট বাকি। তো এখন উঠেই আবার ও ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে। মানে ব্যাগগুলো বেড়েই চলেছে, কারণ যেহেতু বাচ্চা, ছোট বাচ্চা, ওর তো জিনিসপত্র একটার পর একটা নিতেই হচ্ছে, ওই জন্য একটার পর একটা ব্যাগ বেড়েই চলেছে। কোনো অসুবিধা নেই, যেহেতু গাড়ি আসবে তো এতগুলা ব্যাগ হলেও কোনো অসুবিধা নেই। তো ব্যাগগুলো দেখো আরও বেড়েই চলেছে, মানে একটা একটা করে মনে পড়ছে আর একটা একটা করে গুছানো হচ্ছে। তো চলো আবার পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আগেই আমি আলতাটা পরে নিচ্ছি, কারণ আগে শাড়ি টাড়ি পরে নেওয়ার পর আমি আর আলতা পরলে শাড়িতে কোথায় লেগে টেগে যাবে, ওই জন্য আগে করে নিচ্ছি। আর এখন শাড়িটাকেও আমি পিন আপ করে নিচ্ছি, কারণ আমি শাড়ি পরতে ঠিক মতো পারি না, ওই জন্য যেখানে যাই আমি চুড়িদার পরে যাই। তো বাড়িতে যাব আজকে, তো আমি চুড়িদার পরে গেলে জিনিসটা ভালো লাগবে না, ওই জন্য আগে থেকে সেটা পরে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন বেজে গেছে প্রায় 5টা। যাওয়ার কথা ছিল 4টার সময় যাওয়ার কথা ছিল, আর এখন 5টা বাজতে যায়, মানে 5টা বাজতে এখন 5 মিনিট বাকি। 5টা বাজতে দেখতেই পাচ্ছ। তো আগে আমি রেডি হয়ে নিয়েছি। এত দেরি হওয়ার কারণ হচ্ছে বাড়িতে কারেন্ট ছিল না, আর ভীষণ গরম। আর আমাদের বাড়িতে যে মিষ্টি যাবে, অর্ডার দেওয়া ছিল মিষ্টি দোকানে, ওই মিষ্টি দোকানে এখনও মিষ্টিটা রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের শ্বশুরমশাই আনতে গেছেন, এবার চলে আসবো। কারণ ও আগে ফোন করা হয়েছিল যে মিষ্টিটা রেডি হয়ে গেছে কিনা, তো ওখানে বলেছিল যে একটু লেট হবে, ওই জন্য উনি গেছিলেন না। আর এবার রেডি হয়ে গেছে, উনি এবার গেছেন, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর বাচ্চাকে আনতে গেছে ওর, মানে আমার বর আনতে গেছে, ওর বাবা তাকে আনতে গেছে, নিচে গেছে। তো একটু সবার সঙ্গে একটু খেলা টেলা করছে। এবার তাকে রেডি করবো, তারপর বেরোবো। তো আজকের লুকটা আমার কেমন লাগছে সেটা একটু বলো তোমরা কমেন্ট করে। দাঁড়াও তোমাদের দেখাই, একটু দাঁড়াও, একটা ধরো এটা চালাচ্ছি, ধরো দিকে। এই যে এই শাড়িটা পরেছি, আর এই ব্লাউজটা পরেছি। চুপ করো একটু। এই শাড়িটা পরেছি, আর অনেক দিন পর একটু ভালো করে সাজলাম, বা একটু ভালো করে শাড়ি টাড়ি পরলাম। আগে তো কিছুই ইচ্ছে হতো না, ভালো করে একটু মানে সেজে টেজে কথা বলতে। আজও খুব একটা তেমন সাজিনি, যেরকম রোজ থাকে ওই রকমই। তো আর তেমন গয়নাও পরিনি, কারণ ও বলছিল যে লকার থেকে গয়নাগুলো এনে দেবে, কারণ আমাদের বাড়িতে গয়না রাখা হয় না, লকারেই গয়না রাখা হয়। তাই আমি বললাম যে না, যেটাই রোজ পরে থাকি ওইগুলাই পরে নিয়েছি। তো আমি বাড়িতে যাচ্ছি, তেমন কোথাও যাওয়ার নেই, যাওয়ার হলে গয়নার লকার থেকে নিয়ে নেব। তো চলো এখন বাচ্চাকে রেডি করিয়ে দিই, ভীষণ গরম লাগছে, ফ্যান বন্ধ করে কথা বলছি, আর অনেকটাও দেরি হয়ে গেছে। কই তাকে নিয়ে আসো, হ্যাঁটা চালাচ্ছি দাঁড়া। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি এবারই। ও তো রুমের তালাটা মেরে নিচ্ছে, এবার নিচে শাশুড়ি মাকে দিয়ে দেবে। জানি না, মানে যাচ্ছি ঠিক আছে, কিন্তু এখন মনের মধ্যে একটা কেমন হচ্ছে, অনেক দিনের জন্য তো চলে যাচ্ছি, ওই জন্য ঠিক বোঝাতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে। তার আগে যাওয়ার আগে আমাদের গোপালকে প্রণাম করে নিই। কেমন ইমোশনাল হয়ে পড়ছি। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো যে এখানে কিছুই তো আমরা দেখতেই পাচ্ছি না। এটাই হচ্ছে সেই মুহূর্তটা, আমি আসছি, আর আমার ঠাকুমা মানে আমাদের বাড়ির দিদা, উনি তো একদম কেঁদেই ফেলেছেন। ওনাকে আমি একটু সামলালাম, তো উনি বলছেন তুই এলে হয়তো আমাকে আর দেখতে পাবি না, অনেক কিছু কথা। তো ওনাকে একটু শান্ত করে আমি এলাম। তো বাড়ির সামনে গাড়ি চলে এসছে, এদিকে একের পর এক সব ব্যাগগুলো বাঁধা হয়ে গেছে, ভালো করে বেঁধে দিয়েছে, কারণ রাস্তায় কোথায় কি পড়ে টড়ে যাবে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, যেটা বলা যাবে না। তো এদিকে সবাই ছাড়তে এসছে, আমার শাশুড়ি মার মন খারাপ হলেও মানে কেউ কারুকে বোঝাতে পারছে না যে কতটাই মন খারাপ হচ্ছে। চলো এদিকে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়া যাক। এবার রাস্তায় বেরিয়ে দেখতে
বলতে বলতে চলেও এলাম বাড়ির কাছে, পুরো বাড়ির সামনেই। তো খুব একটা দূরে নয়, তোমাদেরকে তো আগেই বলেছি, মাত্র 5 মিনিট লাগলো টোটো করে আসতে। এদিকে সবাই হাজির, আমরা আসবো বলেই আমাদের বাড়িতে সবাই চলে এসছে বাচ্চাকে দেখবে বলে। আমার কাকিমারও তো আগেই দেখেছিল, তো ওরা আগে থেকেই চলে এসছে, আজকে আবার আমি আসবো বলেই। তো চলো ঘরের ভিতরে যাওয়া যাক, তারপর আবার কথা হচ্ছে। এদিকে জেঠিমা, কাকিমা আর আমার ছোটো কাকিমা সবাই চলে এসছে, আর সবাই বাচ্চাকে নিয়ে তো ভীষণ খুশি হয়েছে। এদিকে বললাম না যে আমাদের বাড়ি থেকে মিষ্টি আসবে, এই যে মিষ্টি চলে এসছে। এখন মা যাবে সবার ঘরে মিষ্টি দিতে। এখন আমার বোনকে বললাম যে তুই একটা খা, ও আবার বলছে যে আমি কোনটা খাবো। ওকে বললাম তো যেটা ইচ্ছা তুই ওটাই খা। তো খাচ্ছে, মিষ্টিটা ভীষণই গরম আর খুবই ভালো লাগছিলো খেতে। আমি যেহেতু একটা খেয়েছিলাম। তো চলো আমি আগে এলেই ফ্রিজটা খুলে দেখবো যে আমার ফ্রিজে কী আছে। এসে দেখি বোন আমার জন্য জামকুল রেখেছিল। তো এবছর জামকুল যদি না খেতাম এবছরটা পুরো বৃথা হয়ে যেত। তো বরকে দিলাম, ও একটু জামকুল মাখা করছে। তো চলো আমাকে একটা খাইয়ে দিচ্ছে, ও আমি একটা খেয়ে নিই, নাহলে এই সুযোগ আর পাবো না খেতে। দারুণ লাগছে খেতে। খাওয়ার পর কিছুক্ষণের পর আবার নিয়ে এসছে একটা মিষ্টি, আমি একটা খাবো, বরকে একটা দেবো খেতে। তো ও তো খেতে পারবে, আমি তো আর খেতে পারবো না বারবার। এদিকে আমার রুমের মধ্যে খুব একটা কেউ থাকে না, আমি এলে থাকি, আর মাঝে সাঝে টিভি ফিভি দেখলে ওই বাইরে থেকে দেখে নেয়, আর খুব একটা কেউ থাকে না। ওই জন্য ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, তো কাকু এসেছিলো ফ্যানটা সারাতে। এদিকে বর ফ্যান সারানো হতেই ও শুয়ে পড়েছে একদম। মা এদিকে সবজি কাটছে অনেক। আজকে বাড়িতে চিকেন রান্না হবে, তো চলো দেখি। বাবা, এদিকে চিকেন ধুয়ে রাখা আছে, হলুদ লবণ মাখানো আছে, রান্না হবে। মা ওদিকে সবজি ফবজি কাটছে। ওই মুনু কইরা বাবা, এই পাশে আমার বোন পড়ছে, চলো দেখি যে ও কি করছে। ওই পড়ছিস তো? এ বাবা, পড়ে না, কাগজ ছিঁড়ছে বসে বসে। পড় বসে, ওই জন্য কাগজ ছিঁড়ছিস? বাহ বাহ, কত বড় একটা পুতুল, পুতুলকে পাশে নিয়ে পড়তে বসছে। আমরা আসার পর আমরা যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম, মা তো গেছিলো সবার বাড়িতে মিষ্টি দিতে, ওই জন্য আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। সব কিছু কেটে কুটে তো রান্না করবে, একা হাতে সবটাই করতে হচ্ছে। আমি তো এদিকে বাচ্চাকে নিয়ে সামলাচ্ছি। তো এদিকে চিকেনটা কষাচ্ছে মা, দারুণ লেগেছিলো চিকেন কষাটা খেতে, আমি তো একটা নিয়ে খেয়েই ফেলেছিলাম। তো চলো তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি, অনেকটাই রাত হলো। এদিকে আছে লেবু, পেঁয়াজ আর মাছের ঝাল দেওয়া শাক ভাজা, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, এদিকে কুমড়ো দিয়ে কি একটা তরকারি আর চিকেন। একা হাতে মা অনেক কিছু রান্না করেছিল, চলো খাই।